সৌমির বিয়ের দিন সকালবেলা ওকে বৃদ্ধি লুকে কিভাবে রেডি করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। দেন বাড়ি চলে এসে নিজেও একটু রেডি হয়ে আবারও গিয়েছিলাম, তখন দেখি সমস্ত তত্ত্ব চলে এসছে। সব তত্ত্বই খুব সুন্দর ছিল, তার মধ্যে এই মিষ্টি মানে এই থালিটা আমার ভীষণ ভালো লেগেছিল। তারপরে আর কি আমি গায়ে হলুদ তো দেখতে পারিনি, আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। বিয়ে বাড়ি ছেড়ে আমরা এখন যাচ্ছি অন্য বিয়ে বাড়িতে সাজাতে। চলো টাটা। এই জন্যই আগে থেকে ডেট বলতে বলি, আগে থেকে। আজকে নিজেরটাই হলো না, সব থেকে বড় কথা। এই যে ফুল অন একদম বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেছে এখানে। আজকের লুক দুটো তোমরা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ভীষণ পছন্দের দুটো লুক আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যাদের সাথে কাজ করেছি সেই মানুষগুলোও আমার ভীষণ প্রিয়, মানে দুটো ব্রাইডের সাথেই কাজ করে আমার সেদিন ভীষণ ভালো লেগেছিল। আর এটা হচ্ছে আমার ফার্স্ট লোকেশন, আমরা পৌঁছে গেছি। এবং এই যে ব্রাইড দেখতেই পাচ্ছ, তখনও কোনো রিচুয়ালসই প্রায় হয়নি, মানে গায়ে হলুদ জাস্ট স্টার্ট হয়েছে। আমরা যখন ঢুকছিলাম গায়ে হলুদ নিয়ে জাস্ট এসেছিল, মানে বুঝতেই পারছো আমাদের অনেকটাই ওয়েট করতে হয়েছিল। এখানে ব্রাইডকে কাবেরী দি ডাকতে গিয়েছিল যে একটু তাড়াতাড়ি নেওয়ার জন্য, কারণ আমাদের সেকেন্ড লোকেশনে আবারও যেতে হবে। দিদি ভীষণ কোঅপারেটিভ চেষ্টা করছিল, কিন্তু ওই যে গায়ে হলুদ লেট হলেই সমস্ত কিছু পিছিয়ে যায়, সেই কারণে প্রত্যেকটা ব্রাইডকে বলি প্লিজ টাইমটা একটু মেনটেন করো। হ্যাঁ দেরি হয় ঠিক আছে, কিন্তু সেটা যেন 2 ঘন্টা না হয়ে যায়, একটু শুধু নিজেরা এই জিনিসটা খেয়াল রেখো। আচ্ছা, তোমরা যদি আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে চাও, যেটা 16 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে, আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798, দেখো স্ক্রিনেও দেওয়া আছে। তোমরা নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো। সিট বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখানে দিয়া দিয়ে আমি কাবেরী দিয়ে বসে বসে মিষ্টি খাচ্ছিলাম। আর আমি দেখো গায়ে হলুদের শাড়ি পরেই চলে গিয়েছিলাম, যাতে আমার একটু আমার দিক থেকে টাইম নষ্ট না হয়। 13 ফেব্রুয়ারি ফার্স্ট ব্রাইড। কেমন লুক চাইছো বলো? তোমার যেরকম মনে হয় তুমি আমাকে মেকআপ লুকটা ওরকম করে দিও। জাস্ট আমার একটা ডিমান্ড আছে, হেয়ার স্টাইলের ফ্রন্টটা একটু পাফ টাইপের হবে, এখানটা ওই ফোলা এফেক্ট যদি আমার ফেসে ভালো লাগে ওরকম করে দিও। মাথাপাট্টি হিসেবে আমি মাথাপাট্টি পরবো আমি এখানটাতে, মাঝখানে পাফ থাকবে, মাথাপাট্টি থাকবে, আর পেছনটা তোমার যেরকম থাকবে। ঠিক আছে, চলো দেখা যাক ফাইনাল লুক কেমন। তো দিদি কেমন কি লুক চাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। বেশি কিছুই না, জাস্ট সব কিছু একদম নিউট্রাল থাকবে, মানে খুব যেন হেভি না হয়। আর এটা আমার 90% ব্রাইডের একই রকম ডিম্যান্ড থাকে, তো সেইটা মাথায় রেখেই কাজ করা স্টার্ট করে দিই। এবং তোমরা শেষ অবধি দেখে জানিও লুকটা কেমন লাগলো তোমাদের। আমি ফেস মেকআপ কমপ্লিট করে এখানে আই মেকআপ করতে স্টার্ট করে দিয়েছি। আর দিদির মুখটা যেহেতু একদমই গোল আর গালগুলো একটু ফোলা, এইরকম মিষ্টি একটা গোল মুখে আমার সবসময় একটু ব্লাশারি লুক দিতে বেশি ভালো লাগে, যেটা আমি দিয়েছি। অবশ্যই শেষ অবধি এতটা ব্লাশার থাকবে না, একদমই বসে যাবে। আর সেটা কিভাবে কি করতে হয়, সমস্ত কিছু কোন ফেসে কেমনভাবে মেকআপ করতে হয়, মেকআপের ইন ডিটেলস যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাদের নেক্সট ক্লাসে জয়েন করতে পারো। এখানে তোমরা হেয়ার থেকে শুরু করে কলকা, শাড়ি ড্র্যাপিং এবং মেকআপ তো থাকছেই, বেসিক টু অ্যাডভান্স নলেজ পেয়ে যাবে। এবং যারা নিজের স্পেশাল দিনে আমার কাছে সেজে উঠতে চাইছো, আর তোমাদের নিজের স্পেশাল দিন কিন্তু বুক হলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। অবশ্যই হোয়াটসঅ্যাপে নিজেদের লোকেশন শেয়ার করবে, সেই অনুযায়ী কত কি বাজেট থাকে না থাকে সমস্ত কিছু ইন ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে। এখন যেহেতু ব্রাইডাল সিজন চলছে, বুঝতেই পারছো সঙ্গে সঙ্গে হয়তো রিপ্লাই দেওয়াটা সম্ভব হবে না, কিন্তু আমার যতদূর সম্ভব আমি তোমাদের তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা হোয়াটসঅ্যাপ করছো প্লিজ হাতে একটু সময় রেখে হোয়াটসঅ্যাপ করো, সবাইকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে ঠিক সময় মতো। এবং আমাদের নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে 8 এপ্রিল থেকে। তোমরা যারা যারা চাইছো অবশ্যই আমাদের নেক্সট নেলের ক্লাসে জয়েন করে নিতে পারো। আমি নিজেকে চিনতে পারছি না, আমি ভাবতে পারছি না মিষ্টি লাগছে, আমি ভাবতে পারছি না। আমি যেরকম ভেবেছিলাম তার সেরকম তো নয়, তার থেকে অনেক না না দুর্দান্ত। ইউটিউবে তো দেখি আর নিজের চোখে দেখলাম, তো ইউটিউবে যা দেখি তার থেকে অনেক হেলেমেন্ট বলবো, হেলেমেন্ট। ঠিক আছে, দুর্দান্ত। তো ভালো লাগছে না, আরো ভয় ছিল যে বেশি মেকআপ কেন বলতো। আমি একজন, আমার রিসেন্ট একজনের বিয়ে হয়েছে,
মানে ক্লোজই বলতে পারো। তার আমি মেকআপ দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছে পুরো ফাউন্ডেশনের বটলটা ওর মুখে আছে। তাও কতটা তাড়াহুড়ো? হ্যাঁ তাড়াহুড়ো মানে কতক্ষণ হয়েছে বলতে আমার লজ্জাই লাগছে, কিন্তু বেশিক্ষণ হয়নি। যেটা নিয়ে সবসময় ভয় পাচ্ছিলাম মানে বাপরে। কার্লারটা গরম করে না না কি ভালো লাগছে আমার। সাজাতে এসছে আজকে বোনের বিয়ে ছেড়ে। ভীষণ সুন্দর লাগছে, আমি ভাবতে পারিনি আমি এরকম হবে, এরকম লাগবে। তো এটা হচ্ছে ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক। এখনো ভেল ফুল এগুলো দেওয়া বাকি, টুকিটাকি কাজগুলো। কেমন সাজাতে পারলাম বলো? আমি জানি না কি বলবো, আমি ভেবে রেখেছিলাম একটা, আমি তারপর পুরোপুরি স্যাটিসফাইড যে তোমাকে আমি দিয়েছি তোমার মতো করে সাজাতে। থ্যাংক ইউ। গাল কলকা যেরকম আমি যেরকম ভেবে রেখেছিলাম সেরকম করলে হয়তো এত সুন্দর লাগতো না। তুমি যেরকম করে দিয়েছো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে নিজেকে। থ্যাংক ইউ সো মাচ। একবার আমার দিকে তাকাও। সবাই কেমন বলছে সামনাসামনি দেখে? ভীষণ ভালো বলছে, বাবা এসেছিল দেখে গেছে। বাবা তো এক কথা ওই ইউটিউবে দেখেছি, কিন্তু রিয়েল যে দেখছি খুব ভালো লাগছে। ইউটিউবে যেটা দেখি তার থেকেও বেটার। আর আমিও বলবো আমার স্কিন টোন এক ফোঁটা এদিক ওদিক হয়নি, লাইটও লাগছে না ডার্কও লাগছে না, যেরকম আমার স্কিন টোন পুরো সেম লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ফাইনাল লুক কমপ্লিট হলো। আমি তো ফটো নিতে পারলাম না, পাঠিও। একদম পাঠাও। ঠিক আছে চলো টাটা। এটা ছিল আমার 13 তারিখের ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক। দিদিকে সামনাসামনি ভীষণ মিষ্টি লাগছিল। আমি জানি না ফোনে কতটা কি বোঝাতে পারছি না পারছি, সামনে ভীষণ সুন্দর লাগছিল। আর সবাই আমাকে তখনই অনেক কমপ্লিমেন্ট দিচ্ছিল, যেগুলো সত্যি শুনতে ভীষণ ভালো লাগে। তখনও যদিও ফ্লাওয়ার ডেকোরেশন হয়নি মানে হেয়ারে, আর ওটা হওয়ার পর তো আরও বেশি মিষ্টি লাগছিল। সেই সমস্ত কিছু ফটো বা ভিডিও দিদি যখন আমার সাথে শেয়ার করবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই মিষ্টি ব্রাইডাল লুকটা, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাতে হবে। এবার চলে যাই আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে। চাইছো বলো? আমি আজকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন চাইছি, যেন আমাকে দেখে সবাই বলে তোকে কি মিষ্টি লাগছে, এরকম একটা কিছু। আর কিছু ডিমান্ড নেই? আর কিচ্ছু ডিমান্ড নেই। আর আমার শুধু, আমার তো কপালটা অনেকটা চওড়া, আমি কোনোদিন মাঝখানে শিখে করিনি, তাই এইটা একটা কিছু ম্যানেজ করো যাতে এরকম মানে মুখটা যেন একটু ভরাট ভরাট লাগে, ব্যাস। আর কিচ্ছু ডিমান্ড নেই আমার। আই মেকআপ বা কিছু? তোমার মতন, খুব ওই সব কালার মিক্সড আপ এরকম নয়, বাকি সব তোমার মতন করো। আমি শুধু চুলটা নিয়ে খুব কনসার্ন, খুব কম চুল আছে আমার। ঠিক আছে দেখা যাক ফাইনাল লুক কেমন কি হয়। সেকেন্ড ব্রাইডেরও ডিমান্ড তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি কিছুই ডিমান্ড ছিল না। এগেইন একদম স্যাটেলের মধ্যে আই মেকআপ বা ফেস মেকআপ হবে, শুধু হেয়ার স্টাইলটা একটু ভালো করে দিতে হবে, কারণ দিদির ফ্রন্টের হেয়ার স্টাইলটা একটু কম ছিল, মানে থিকনেসটা কম, তো সেই অনুযায়ী আমি কাজটা করেছি। তোমরা শেষ অবধি দেখে জানিও তোমাদের সেকেন্ড ব্রাইডাল লুকটাও কেমন লাগলো। আজকে দুটো ব্রাইডের সাথে কাজ করে ভীষণ আমার ভালো লেগেছে। এত কোঅপারেটিভ ব্রাইড হলে না এমনি এক একটা লুক খুব ভালো চলে আসে। কারণ কি বলো তো, দেখো দুটো যখন আমাদের ব্রাইডাল সিজনে কাজ থাকে, দুটো হোক বা তিনটে হোক, সমস্ত কিছু টাইম টু টাইম হয় না। যেমন ব্রাইডের ক্ষেত্রেও হয় না, তেমনি আমাদের দিক থেকেও অবভিয়াসলি একটু ডিলে হয়ে যায় যখন ফার্স্ট ব্রাইড হালকা লেট করে বা অন্য কোনো কারণে, রাস্তার জ্যামের কারণে বা কিছু, অনেক ব্রাইড থাকে ফোন করতে থাকে বা কিছু। কিন্তু আজকে সেকেন্ড ব্রাইড জাস্ট আমি বলেছিলাম যে আমার যেরকম টাইমিং থাকে 6:30 থেকে 7টার মধ্যে আমি তোমাকে কমপ্লিট করে ছেড়ে দেবো। আর আমার সব ব্রাইডদেরই আমি সেটাই বলি যে তোমরা ছাড়ার টাইমিংটা দেখবে, কারণ আসার টাইমিং সবসময় হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হয়ে যেতেও পারে, খুব একটা না হলেও লেট তো হয়েই ছিল। বাট সেকেন্ড ব্রাইড একটুও প্যানিক করেনি, কিচ্ছু না, আমাকে একবার ফোন পর্যন্ত করেনি। মানে আমাকে শুধু বলেছিল তুমি যখন আসবে বলেছো আমি জানি তুমি ঠিকঠাক টাইম মতোই আমাকে ছেড়ে দেবে, এবং এতটা বিশ্বাসের কারণ নেই হয়তো এতটা সুন্দর লুকটা এসেওছে এবং একদম সঠিক টাইম মতো আমি ছাড়তে পেরেছি ব্রাইডকে। ঘরের মধ্যে অনেকজন চলে আসলে বা কখন হবে এইরকম করতে থাকলে না, আমি দেখেছি সবসময়
সময় বেশি লেট হয়। যারা একদম রিল্যাক্সে আমাকে সাজাতে দেয় বা নিজেরাও রিল্যাক্সে থাকে তাদেরটাই আমার সবসময় এটা একদম কি বলবো 100% মনে হয় তাদের লুকটাই বেশি বেটার আসে এবং তাদেরটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর সেকেন্ড ব্রাইড তো আমার ভীষণ মিষ্টি একটা ব্রাইড ছিল, কি আর বলি। আর হবে না ফের। হ্যাঁ আর একবারও হয় না, সত্যি কথা, সত্যি নিজেকে চেনা যাচ্ছে না। পারফেক্ট রিঅ্যাকশনের সময় রিঅ্যাকশন তোলে না, তারপর আবার ফেক যায়। যখন ব্রাইড দেখছে তখন নিজেও ব্রাইডকে দেখে যাচ্ছে। ব্রাইডরা না যখন ন্যাচারালি একটা রিয়াকশান দেয় সবসময় তো ওইভাবে ফোন অন করা থাকে না, বাট ওই রিয়াকশানগুলো ভীষণ ভালো লাগে। আর এখানে কাবেরীদি ব্রাইডকে বলছিল যে আবারও সেম কথা বলতে, বাট ওইভাবে না, শিখিয়ে দিলে কোনো কিছু হয় না, দেখবে যেটা ন্যাচারাল আসে সেটা অন্য রকমই একটা ভালো লাগা কাজ করে। ব্রাইডের সাথে ভীষণ হাসি মজা করে পুরো কাজটা আমি কমপ্লিট করেছি। আর ব্রাইড দেখো যেই জিনিসটা সব থেকে ভয় পাচ্ছিল যে ফ্রন্টের হেয়ার নিয়ে, তোমরা কি কিছু বুঝতে পারছো বা কিছু কি বোঝা যাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে সব, হ্যাঁ তুমি যখন তখন বলে দিচ্ছ। ক্যামেরা অন করে আমি রিভিউ দিচ্ছি, এখন কি সম্ভব আমার পক্ষে বলা? আমি ভাবতেই পারিনি এখন বলবে, আমি ওগুলো চাইছি এদিক থেকে দেখছি বলে দিয়েছে হাতে আয়না নিয়ে। নিজেকে দেখে কিরকম ভালো লাগছে তো বলবো না, এই কি কথা? হ্যাঁ কি বাজে অ্যাসিস্ট্যান্ট আমার রাইটকে বলতে বারণ করছে, মানে ফোন ধরবে তখন বলবে, এটা বলতে হবে, ফোন করে বসে থাকতে হবে। এখন মনে হচ্ছে বলবে, এখন মনে হচ্ছে হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে তুমি মেশো, ছোট মেশোকে রেডি হতে বলো। বাবা কি ঝাঁকা ঝাঁকা দিয়েছে রে, গলার লম্বা হাতটা পরো। আমি কিছুই নিয়ে যাইনি, ওরা হ্যাঁ গলার লম্বা হাতটা পরো। মাথায় গলা ভাঙলো কি করে? আছে না যতগুলো আমার ঘরে ভালো লাগছে আমার নিজেকে দেখে। আমি দেখি দিদি আমার পুটে না করে যাচ্ছে, এটা ভালো বলে এতক্ষণে নিতে পেরেছি একটুখানি। পারফেক্ট। এবার আমি তাকিয়ে বলেছি, এবার আমি বাধ্য হয়ে তাকিয়ে বললাম, এতবার মানে ফলস খেয়েছে কাবেরী দি। না না আমি যখন নত্য পড়াচ্ছি তখনই অন করে দিয়েছি ক্যামেরা। এটা আমি রক। এটা হচ্ছে সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক, তোমরা দেখে জানিও কেমন লাগলো। আর মানে এমনি ক্লিপগুলোই এত ভালো লাগছে আমার, এত ভালো লাগছে আমার, শুধু মনে হচ্ছিলো যে নর্মালি আমি ভিডিও নিতেই থাকি। আর আমি ভিডিও অনেক ক্লিপও নিয়েছি কারণ হাতে অনেকটা সময় ছিল। সামনাসামনি এতটা সুন্দর একটা ব্রাইডকে দেখলে আমার সব থেকে বেশি মনে হয় কোন অ্যাঙ্গেল থেকে বেশি ভালো লাগবে ভিডিও করলে, কোন অ্যাঙ্গেল থেকে, কিন্তু হয়তো সবসময় হাতে সময় থাকে না যে ওইভাবে ভিডিও করার মতো, বাট আজকে অনেকটাই সময় ছিল তাই তোমাদের সাথে একদম ডিটেলসে শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, তার সাথে দিদির রিভিউ কি ছিল এবং কতক্ষণ মেকআপ স্টে করেছিল সমস্ত কিছু রিভিউ আমি পরে শেয়ার করব। ভীষণ ভালোবাসা পেয়েছি যার জন্য। এটা হচ্ছে আজকে সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগলো বলো ফাইনাল লুকটা? খুব সুন্দর, খুব খুব থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমার কাজকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আশা করব আরও অনেক ভালো ভালো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সবকিছু ঠিকঠাক? একদম একদম। পরের ব্রাইডদের জন্য রেকমেন্ড করবে? অবশ্যই করব। যারা নেক্সট সিজনের ব্রাইড আছো, রিমাদিকে বুক করতে চাও, নির্দ্বিধায় বুক করতে পারো। আমি নিজেও যতটা ভয়তে ছিলাম যে এরকম একটা বড় ইউটিউবার কিরকম হবে, মানে জাস্ট ওয়াও রিমাদি, ওয়াও। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে দুটো ব্রাইডই ভীষণ ভালো, মানে এক একদিন হয় না যে
বাবা এত ভালো কেন, আবার এক একদিন মনে হয় যে আর একটু ভালো হলে ভালো হতো। আজকে হচ্ছে এত ভালো কেন, দুটো ব্রাইডই থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে মানে সেকেন্ড ব্রাইড ফার্স্ট ব্রাইড যেরকম হয় হালকা লেট হলে সেকেন্ড ব্রাইড বারবার ফোন করে, আমাকে একবারও ফোন করেনি, কিছু না, ঠিকঠাক সময় মতো ছেড়েছি তো একদম পুরো পারফেক্ট, পুরো পারফেক্ট। ঠিক আছে, চোখটা হালকা ডাউন করো, চলো টাটা। টাটা। তো কাজ কমপ্লিট করে এবার আমি রওনা দিই বাড়ির দিকে, কারণ আজকে বাড়িতেও অনেক অনুষ্ঠান আছে। ব্রাইড সাজাতে সাজাতে সেই জিনিসগুলো ভুলেই গিয়েছিলাম, বাট রাস্তায় এই সমস্ত ব্যঞ্জ দেখে মনে পড়লো হ্যাঁ আজকে তো আমাকেও তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আর এখানে সবাই সাজগোজ আমরা স্টার্ট করে দিয়েছি, আর কাবেরীদির অবস্থা দেখো শুধু, ঘাড়ের ওপরে উঠে উঠে নিজেদের কোনো কিছু আনে না, রোজ রোজ আমার এই যে ট্রলিতে আমাকে পরশুদিন এসে গুছিয়ে দেবে, আমি জানি না। আমি হাইলাইটার দেবো আমার কানে। আমার জায়গাটা নিয়েছে আজকে। বাবা ঘরের কি অবস্থা, কি এটা, আবারও আমরা ঠিক আমাদের কথা রেখেছি 10টার সময়, এখন অবধি যেতে পারিনি। এখন অবধি আমি তো সকালবেলা সাজ নিয়েই এখন অবধি ঘুরে বেড়াচ্ছি। রিনি বাবা সাজতেও পারে, সাজতে পারি, আমার ফেটে যাচ্ছে চারিদিক, মুখের মেকআপ ফেটে যাচ্ছে। পুরো সেন্টেন্সটা ঠিক করো, তাড়াহুড়ো করছে, নাকের নিকেল ছুটে যাচ্ছে। কি হবে বলো তো, মুজবো নাকি আমি? 500 টাকার মেকআপ করছে তার নিকেল ছুটে যাচ্ছে। আমি একটা গল্প বলি, সবাই কাবেরী দিকে চেনে। বহুদিন আগে কাবেরী দি আমার কাছে সাজতে এসেছিল 500 টাকায়, আমি সাজাইনি বলে সাজেনি। এখন তারই প্রোডাক্ট নিয়ে মেকআপ করছি। ও মা, আমরা কখন বিয়ে বাড়ি যাবো জানি না। আমরা ফাইনালি 11টার সময় এই অবস্থা সবাই। আমরা কোনো বিয়ে বাড়িতে ঠিকঠাক টাইমে অ্যাটেন্ড করতে পারি না, পারবো না, হাল ছেড়ে দিয়েছি। লাস্ট আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছাই, যদিও সৌম্যকে আমি এসেই প্রথমে দেখে গিয়েছিলাম একবার। আর এটা রিচুয়ালস চলছে, এখানে সব জামাইদের গামছা দিতে হয়। সেখানে আমার জামাইবাবু তো একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। তো চলো আরো এক্সাইটেড ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের দিন, টাটা।